আচ্ছা, হ্যাঁ বলো। হ্যাঁ ডিল ফাঁকা, হ্যাঁ। হ্যাঁ এরপরে আর কোনো কথা হবে না, এই কথাই শেষ। হ্যাঁ না না, এই ডিল তো ফাঁকা হয়ে গেছে, আর কোনো কথা বলে হবে না, এইটাই শেষ। পান্তা দাও। উস্তাদ, হ্যাঁ বলো। আপনি একটা কামের লোক চাইছিলেন না? দেন, ভালো ছেলেটা, ভালো ভালো কাজ কাম করে। স্যার এই যে আমার সিবি স্যার। আমার সিভিটিভি লাগবে না, আমি কাজের লোক চাই, কাজ করতে পাঠাও। জি উস্তাদ, দিছে। ভাই আমি এইচএসসি কমপ্লিট করা একটা ছেলে ভাই, সারা জীবন লেখাপড়া করে আজকে এসে এই কাজ করতে এসছে ভাই। ও আচ্ছা আচ্ছা, অনেক তো কাজে ঢোকার সময় ভাই টাকা দিয়ে ঢুকতে হয়েছে বুঝছেন। আরে ভাই, আবেদনের সময় আমারে বলেছে যে কি বড় বড় কাজ দেবে, ভালো ভালো কাজ দেবে, এখন এসে আমার এই কাজ করতে হচ্ছে। কি করেন ভাই, মানুষের মানুষের মতন না ভাই। এই কাম করে আমাকে কন্ডাক্ট আমাকে কাছে কমিশন খান, বুঝছেন না? ভাই আগের মতো নেই মানুষ আর, বুঝছেন তো? মানুষের মানুষের মতন নাই। এই তিনটে কাজ করতে হবে। এই কাজ কাম ঠিক করে কর। এই রমজান, কি কাজ কাম ঠিক মতো হচ্ছে না? কি 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 লোক নাই তো, কি লোক নাই তো, কোন ধরনের লোক? কাজ করে না কিছু না, শুধু বসে ইয়েতিছে এই তুমি চুপ করো। লোকজন। তো ভালো কাম করে তো উস্তাদ। কো এ তো বসে বসে রয়েছে, খুলে দিচ্ছে কাজে। প্রথম প্রথম তো একটু হবে ওরকম। চালাই নাও। আচ্ছা ঠিক আছে উস্তাদ। একটু সারাই করতে কো। আচ্ছা হবে না। তোমরা ব্যস্ত কাজ করো, ব্যস্ত কাজ করো। যাও স্যার, আটেন যাই। বুঝছো ভাই, আমাদের যে কন্ট্রাক্টর আছে না, ওই যে হেড কন্ট্রাক্টর, হলো তার কাটা আছে মাথার, বোকা সুদা মাথার লোক থাকে না দুই একজন, তো তেমনও মনে করেন যে ভালো লোকদের দেখতে পায় না। ভাই বুঝতে পারিছি, ওই জায়গাতে বুঝতে পারিছি। আপনার সামান্য এই কাজে দিয়েছে 2 লাখ টাকা নিচ্ছে, বুঝলেন না? টাকা পয়সা দিয়ে হ্যাঁ না না, এই কথা যেন তুমি আর আমি ছাড়া আর কেউ না জানতে পারে। হুম না না, ঠিক আছে ঠিক আছে। এক জায়গাতে সরকারি 20,000 1 লাখ ইট আইছি। এটা 1 লাখ? 1 লাখ তখন তো আমি 20,000 বেশি দিছি। উস্তাদ, হ্যাঁ, এই কথা যেন কেউ না জানতে পারে। তাই হ্যাঁ আপনি আমার কিছু দিয়েন, আমি একা একা জন্য খাই না, সরকারি তুমি না এক কথা বারবার বলো, আমি তুমি বলেছি না আমি আসি তোমার দেখা নেই। গেল আমার একটু কম দিচ্ছেন। আপনার সাথে সারাদিন তাই রোদি কষ্ট হয়ে দেখুন। যাও দেখা না, তুমি কারো এই কথা আলোচনা করে না। এই সত্যি কথা, ওই শনিবারের দিন তো কেউ না আসবে, তাই লিভারকে একটু ফোন দিয়ে কয়ে দে, কাজ কাম ঠিক করে কত না কোনো কুলকুলুজুলু না করে বেতন আটকে দেবো কিন্তু। আচ্ছা কালকে তোরা কাজ কাম ঠিক করে করিস।
কালকে টিএনও সাহেব আসবে, কাজ কাম যেন ঠিক করে করিস, না করলে কিন্তু বেতন মতন আটকায় দিবানি। হ্যাঁ উস্তাদ আমারে কইছে কেবল কালকে টিএনও আসবে। আচ্ছা রাখ, কইছি। শ্বাস চলে আসছে, শিগগির হাঁটেন, শিগগির। আরে শিগগির হাঁটেন, শ্বাস চলে আসছে, ব্যস্তটা কি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসতে কোনো সমস্যা হয়নি? না 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 না, এই সাইড ধরো। এ আমার মাথা না, স্যারের মাথা। স্যার দেখছেন কাজ কাম এটা শেষের পথে, আর মাঝখানে সময় দিলে আমি পারবো। হয় স্যার, হয় স্যার, আর মাসখানেক সময় দেন, তাহলে আমরা সব পারি যাবানি। হ্যাঁ স্যার, লিভার স্যার এদিকে এদিকে তো ঘুরে আসি। এদিকে? হ্যাঁ এদিকে। আচ্ছা চলো। বলেন স্যার, বলেন। কাজ কাম কাজ কাম স্যার, কাজ দেখছেন? হ্যাঁ দেখতেছি তো, অনেক সুন্দর কাজ করে তোমার লিভার গুলো। হ্যাঁ, আমার লিভার খুব কনভার্ট, খুব ভালো কাজ করে। হ্যাঁ দেখতেছি তো। আপনি খুব সুন্দর আছে কাজটা। এই তোরা বয়, স্যার আছে, ট্রেস নে। স্যার বলো। তোর জন প্রতি তো একটু টাকা না বাড়লে হয় না, আমি তো কিন্তু বেতন একটু কম হয়ে যায়। কি লিভারদের বেতন কম হয়ে হ্যাঁ যাচ্ছে? একটু কম হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, কত করে দেবে এদের? 400 টাকা। তো 50 টাকা করে বাড়াইতে হবে নাকি? হ্যাঁ 50 টাকা করে বাড়া দিন। ও আচ্ছা। বেতন তো আমাকে দেয় 350 টাকা করে, তো বড় সাহেবের কাছে 400 টাকা রে কলো কেন? আর আমরা কি কেউ বেতন বাড়ানোর কথা কইলাম না? না আমরা তো কিছু আবার বেতন বাড়াতে চাচ্ছে, এত বড় জালিয়াতি মাইনে নেওয়া যায় না, একটা বিহিত করতে হবে। অবশ্যই। দেখো আবু হানিফ, বলেন। তো আমি আগেও বলেছি যে টাকা পয়সা কিন্তু কোনো বিষয় না, টাকা পয়সা যতই লাগুক আমার কাজটা কিন্তু আমি ভালো চাই। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারিস আমার কথা? আচ্ছা এই এই স্যার আছে, সানাস্তার ব্যবস্থা কর। আপনার লাগবে, আসেন 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 আসেন। এই দাঁড়াও দাঁড়াও স্যার, হ্যাঁ বলো। সানাস্তার ব্যবস্থা করেছি, আমার তো লাগবে, আপনি একটু আচ্ছা দাঁড়ান। তুমি আসো, তাড়াতাড়ি আসো, আমি কাজ। ওকে, আপনি কাজ কাম দেখতে লাগেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলো, কি সমস্যা বলো। স্যার, আপনার এই কন্ট্রাক্টরের বিষয়ে আমার কিছু অভিযোগ ছিল স্যার। হ্যাঁ কি অভিযোগ, তুমি একটু খুলে বলো তো আমাকে। স্যার, আপনি ওই যে 10 তারিখে 1 লাখ ইট পাঠাইছিলেন, সেখান থেকে ও 20,000 ইট চুরি করে বেঁচে দিছে স্যার। আমি নিজে কান্দে শুনেছি এবং আমি রেকর্ডও করে রাখছি স্যার। আচ্ছা তোমার রেকর্ড শোনানোর দরকার নেই স্যার, তারপরে এই যে এই মাত্র বললো যে এই বেতন বাড়ানোর কথা, স্যার আমাকে নিজেকে বেতন দিয়েছে 350 টাকা করে, আপনার সামনে বলেছে 300 টাকা, এই 400 400 টাকা করে, আর আমাকে দিয়ে হচ্ছে 350 টাকা করে। তারপরে এই যে 50 টাকা করে আপনি বাড়ায় দিতে চাইলেন, এই টাকাও আমরা বাড়াতে বলিনি স্যার। বুঝতে পারতেছি বিষয়টা। স্যার বুঝতে পারছেন তাহলে কত বড় জালিয়াতি করতেছে স্যার। স্যার এই সামান্য লিভারি কাজের জন্য আমার কাছ থেকে টাকা নিছে স্যার। বিশ্বাস নয় স্যার, একের কাছে শুনে আমার কাছ থেকে নিচে 10,000 টাকা নিয়ে। জালিয়াতি হচ্ছে। হ্যাঁ তাই তো দেখতেছি। স্যার আমি একজন শিক্ষিত মানুষ, আমি কালকে চাকরিতে মানে এই কাজে জয়েন করেছি স্যার। আমি যখন সার্টিফিকেট গুলো তার কাছে দিয়েছি, সে আমার ময়ূর উপর ফিয়ে মারিছে, ফিয়ে মারে বলতেছে যে আমার কাগজপত্রের কোনো কাজ নেই, আমার কাজের লোকের দরকার। এভাবে স্যার দুর্ব্যবহার করেছে স্যার। স্যার আমার লেখাপড়া শেখা কি বিশাল অন্যায় হয়ে গেছে স্যার। না না না, দেখতেছি বিষয়টা, আমাকে বলিস, আমি দেখতেছি কি করা যায়।
আচ্ছা আচ্ছা। স্যার আমার তো প্রথমে গেটেতে ঢুকে মনে হয়েছিল যে আপনার ওই কন্ট্রাক্টর ধান্দাবাজ, আর সাথে যেটা থাকে ওটা তো একটা মানে দেখলেই তো রাগ হয় আমার, দেখলেই আচ্ছা তো আমি দেখতেছি বিষয়টা। এই তোরা ধর একটু ডাকি নিয়ে আয় তো, যা তাড়াতাড়ি যা। স্যারের কণ্ঠ কিরকম কইলাম। তেজি মনে হলো? আমি কইলাম ওই যে দেন তিনজন আসতেছে, ওই ডাকতে দিয়ে পাঠাইছে মনে হয়। বুঝা আজকে হবে না, আজকে হবে না, তদন্ত খাতে হবে না মনে হয়, আজকে খাতে হবে না, আমার বোঝা হয়ে গেছে। তোদের ডাকতেছে। স্যার আপনি আমাকে ডাইছেন? এই আমার ইটি হিসাব কই? স্যার এটা তুমি তো বিয়াদবি করেছো। ইয়া তুমি করবে না, কি করবে তোমাকে? আমার ইটি হিসাব কই? এতদিনের কথা এই তো কাজে খারাপ হয়ে গেছে। এই ওরা নিয়ে গাড়া গাড়া, ওইদিকে নিয়ে গাড়া। এ থানায় ফোন দে, দিয়ে সব কটারে ধরাই দে, থানায় ফোন দে। আচ্ছা নীরব, তোমাকে তো আমার খুব ভালো লাগিছে, আমার খুব পছন্দ হয়েছে। জি স্যার। তোমার সার্টিফিকেটটা নিয়ে তুমি কালকে আমার সঙ্গে একটু আমার অফিসে দেখা করো। এই আমার একটা কার্ড দাও তো, আর এগুলো সার্টিফিকেটের সবকিছু তুমি মেইল করে আমাকে পাঠিয়ে দিবা, ঠিক আছে? দেখি। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে।